ঘর সামলানোর পাশাপাশি অনলাইনে জুয়ার মতো ভয়ঙ্কর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন দেশের গৃহিণীরা, যা উঠে এসেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর প্রতিবেদনে। এতে বলা হয় 2024-25 অর্থ বছরে তারা লেনদেন করেছেন 700 কোটি টাকা। আরও অবাক করা তথ্য হলো, কৃষক এবং জেলেরাও জড়িয়েছেন অনৈতিক এই কাজে, যাদের মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় 5 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তিপণ্য সহজ হওয়া ও দুর্বল নজরদারির কারণেই এর অপব্যবহার বাড়ছে দেশ জুড়ে, যা উদ্বেগজনক। মেজবা হাসানের রিপোর্ট। স্মার্টফোন, ইন্টারনেট আর প্রযুক্তি পণ্যে এখন ছেয়ে গেছে দেশ। অর্থনীতি ও সার্বিক উন্নয়নে এর বড় ভূমিকা থাকলেও অপরাধমূলক কাজে সম্পৃক্ততা বাড়ছে দ্রুত গতিতে, যার অন্যতম হলো অনলাইন জুয়া। তবে এই কার্যক্রমে তরুণদের আসক্তির কথা আলোচিত হলেও ভিন্ন ও ভয়ঙ্কর তথ্য দিল BFIU। প্রতিবেদনে বলা হয়, বেটিং, গেমিং, ক্রিপ্টোকারেন্সি ও প্রতারক ভিত্তিক আর্থিক নেটওয়ার্কে ভয়াবহভাবে জড়িয়ে পড়েছেন গৃহিণীরা, যাদের মাধ্যমে 2024-25 অর্থ বছরে জমা ও উত্তোলন মিলিয়ে মোট লেনদেন হয় 700 কোটি টাকা। আরও আশঙ্কার খবর হলো, কৃষক ও জেলেরাও জড়িয়েছেন এই কাজে। লেনদেনের বিচারেও তারাও আছে তৃতীয় অবস্থানে। বাদ যাননি শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং প্রযুক্তি কর্মীরাও। আমরা কিন্তু যে সকল জুয়া, যে সকল পর্ন অ্যাপস বেসড, সেগুলোকে রোধ করতে আমরা এখনো সমর্থ হইনি। তবে আশাব্যঞ্জক বিষয়, টেলিকমিউনিকেশন রেগুলেটরি বোর্ড ইতিমধ্যে অ্যাপস বেসডটাকে কন্ট্রোল করার জন্য দরপত্র আহ্বান করেছে। প্রতিবেদনে বলা হয়, এ ধরনের কার্যক্রমে সন্দেহজনক লেনদেন ছিল প্রায় 2000, যা বছরে বেড়েছে 21 গুণ। আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে জমা ও তোলা হয় প্রায় 10,000 কোটি টাকা। এতে ব্যবহার করা হয় 6000 ব্যাংক অ্যাকাউন্ট। আমাদের একটাই, আমরা কোনো দল, মত, কোনো ব্যক্তির দিকে আমরা তাকাবো না, আমরা দেখবো অ্যাকশনের দিকে। বিশ্লেষকদের মতে, স্মার্টফোনের সহজলভ্যতা ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার অনলাইন জুয়া বৃদ্ধির পেছনে বড় কারণ, যা নিয়ন্ত্রণ করা না গেলে অর্থ পাচারের মতো আশঙ্কা করছেন প্রযুক্তিবিদরা। জুয়ার সার্ভারটা থাকে দেশের বাইরে, সেই সার্ভারের তথ্য যদি আমাদের দেশে না আসে সাইবার ট্রাইব্যুনালে, তাহলে কিন্তু ট্রায়াল করা যাবে না। তখন আবার জামিন হচ্ছে, জামিন হওয়ার পর তারা আবার একই অপরাধে দ্বিগুণ বেগে জড়িয়ে পড়ছে। সুতরাং শুধুমাত্র আইন এবং ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম এবং ডিজিটাল ফরেন্সিক ন্যাশনাল ফ্রেমওয়ার্কটা যদি না হয়, তাহলে কিন্তু জুয়া কেন, আমাদের অনলাইন সাইবার বুলিং থেকে শুরু করে আর্থিক জাল জালিয়াতি, পেলোড, ম্যালওয়্যার বা বৈশ্বিক যে সাইবার অপরাধ, সেটাকে মোকাবেলা করা একেবারে অসম্ভব। আর্থিক খাতে সুরক্ষা নিশ্চিতে গোয়েন্দা সংস্থাগুলোকে আরও তৎপর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মেজবা হাসান, 71, ঢাকা।